আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোড ফিশ বারবিকিউ করার জন্য বড় সাইজের দুইটা মাছ নিয়েছি আমি, তেলাপিয়া। মাছগুলো কিন্তু অবশ্যই বড় সাইজের নিতে হবে, ছোট মাছ নিলে তাড়াতাড়ি পুড়ে যায় আর বড় মাছ নিলে পুড়তে একটু সময় লাগে, যার কারণে বড় মাছ অবশ্যই নিতে হবে। এবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস ভালোভাবে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ। সব মশলা দিয়ে 3 ঘন্টা রেখে দিতে হবে। সবচেয়ে ভালো হয় আগের দিন মাখিয়ে রেখে পরের দিন বারবিকিউ করলে। দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা, এটা আমি হাইকো বারবিকিউ মশলা ইউজ করেছি। দুইটা মাছের জন্য আমি হাফ প্যাকেট বারবিকিউ মশলা দিয়ে দিব। মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে মাছটা মাখাই নিব, উল্টে পিলতে ভালোভাবে মাছের গায়ে আমি মশলাগুলো লাগিয়ে দিব। বারবিকিউ তৈরি করার জন্য আমি সয়াবিন তেল, ঘি, বাটার এগুলো কিন্তু আমি কোনো কিছু ইউজ করব না। ইউজ করব আমি অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করলে হয় কি মশলাগুলো পুড়ে না। 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে আমি ভালোভাবে মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি। এবারে ইনফার কুকারে আমি মাছটি বসিয়ে দিয়েছি। চুলাটা এই অবস্থায় হাইতেও রাখা যাবে না, আবার লোতেও রাখা যাবে না, মিডিয়ামে এই কাজটি কমপ্লিট করে নিতে হবে। এক পিঠ হওয়ার উপর আমি আরেক পিঠ উল্টে দিব। এবারে অলিভ অয়েল তেল আমি ব্রাশ করে দিচ্ছি। মোট 6 বারে আমি মাছটি উল্টে দিয়েছি, আর প্রতিবারে মাছের গায়ে উপর অংশে আমি তেল ব্রাশ করে দিয়েছি। আপনারা অবশ্যই অলিভ অয়েল তেলটি ব্যবহার করবেন। সয়াবিন তেল, ঘি, বাটার ইউজ করলে কিন্তু মাছ উপর থেকে পড়ে যাবে। এভাবে করে আমি 2টা মাছই বারবিকিউ করে নিচ্ছি। পরিবেশন করা আমার শেষ, 2টা 2ভাবে পরিবেশন করে নিচ্ছি। আল্লাহ।